দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ধনসঞ্জয়পুর গ্রামের কৃষক নূর শাহ আলম ইউটিউব দেখে বিনা চাষে 4.5 বিঘা জমিতে রসুন আবাদ করে কৃষকদের তাক লাগিয়ে দিয়েছেন। রসুন হচ্ছে একটি মশলা জাতীয় ফসল। মাছ, মাংস, শাক, সবজি প্রতিটি রান্নার স্বাদ বাড়াতে রসুনের বিকল্প নেই। সারা বছর প্রতিটি পরিবারে রসুনের ব্যাপক চাহিদা থাকে। বর্তমান সময়ে রসুন একটি অর্থকরী ফসল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই বিষয়ে কৃষক নূর আলম শাহ বলেন, প্রতি বছর আলু, ভুট্টা ও সরিষা আবাদ করে অর্থনৈতিকভাবে তিনি তেমন সুবিধা করতে পারেননি। কি চাষ করলে অর্থনৈতিকভাবে সফলতা পাওয়া যাবে এমন চিন্তা থেকে তিনি ইউটিউবে সার্চ দিয়ে বিনা চাষে রসুন আবাদের ভিডিও দেখে রসুন চাষে উদ্বুদ্ধ হন। কৃষিকাজে আসার পূর্বে আমার কোনো আসার ইচ্ছা ছিল না কৃষিকাজে। পরে যখন আমি দেখলাম যে আমার কৃষিকাজে আসার ইচ্ছুক একটু জাগলো, তো যেহেতু জাগলো তো আমি ভাবলাম যে আমি ধান, গম এগুলো করব না, ভুট্টা করব না, কারণ আমি যদিও করি তো অর্থকারী ফসল করব। এই জন্য আমি ভাবলাম যে কি করা যায়। আমি ইউটিউবে সার্চ দিলাম, দেখতেছি কোন আবারটা করলে আমার বেনিফিটটা আসতে পারে, কোনটা করলে আমার ভালো লাগে এবং কি কোনটা নূতন যেটা আমাদের এলাকা করে নেই। সেজন্য আমি ভাবতেছিলাম যে আমার ইউটিউবে সার্চ দিলাম, দিয়ে দেখতেছি সর্বপ্রথম আমি ভাবছিলাম যে আমি আলু লাগাবো। আলু লাগানোর জন্য প্রস্তুত নিছিলাম। যখন দেখতেছি আলু তেমন আমার বেনিফিট আসবে না, তখন আমি ভাবতেছি যে না, রসুনে আমার মনে হয় বেনিফিটটা আসতে পারে। কারণ রসুন এমন একটা আবাদ যার চাহিদা অনেক বেশি। আমি এটা ভাবে রসুনটা লাগাইলাম। এরপর তিনি নাটোর জেলার এক বন্ধুর কাছ থেকে 4 বিঘা জমির জন্য 12 মণ বীজ নিয়ে প্রথমবারের মতো বিনা চাষে রসুন আবাদ শুরু করেন। তিনি আরো বলেন, যখন আমি রসুন লাগাই তখন সবাই আমাকে পাগল বলেছিল। মোটামুটি 1 মাস পর যখন রসুন গাছ বের হয় তখন মানুষ অবাক হয়েছে এবং তারা আমার প্রশংসা করে বলেছে রসুন হবে। আমি আশা করেছি এই রসুনের আবাদ থেকে আল্লাহর রহমতে আমি ভালো বেনিফিট পাবো এবং আমার এই আবাদ দেখে আগামীতে অনেক কৃষক রসুন চাষে আগ্রহী হবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা বলেন, উপজেলার 6 নং রণগাঁও ইউনিয়নের সাদামহল কে নূর শাহ আলম নামে একজন কৃষক প্রথমবারের মতো বিনা চাষে 4.5 বিঘা জমিতে রসুন আবাদ করেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের পক্ষ থেকে আমরা তাকে কারিগরি পরামর্শ প্রদান সহ সার্বিক সহযোগিতা প্রদান করে আসছি। আশা করছি ফলন ভালো হবে এবং কৃষক এতে লাভবান হবে। মনে করেন কাঁচা বিক্রি হইলো না, আমি স্টক করে রাখতে পারবো। আলুটাতে তেমন বুদ্ধি নেই, আর কোলেস্ট্রল রাখতে হবে, না সঙ্গে সঙ্গে সারে দিতে হবে। এই জন্য আমি ভাবলাম যে আমি রসুনটা লাগাই। তারপরে ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছি রসুন আবার বিনা চাষে আবাদ হচ্ছে। তো আমি সিদ্ধান্ত নিলাম বিনা চাষে রসুনটা লাগাবো। তো বীজ কোথায় পাবো, ভাবলাম বীজ কোথায় পাবো, বীজ এদিকে দেখতেছি নাই, এদিকে বীজ ভালো হয় না। তখন আমি চেষ্টা করলাম, আমার এক ফ্রেন্ডের বাসা ছিল নাটোর, আমি অবশ্যই গেছি এর আগেও, যে ওইখানে রসুনের আবাদ অনেক ব্যাপক। দেখছি ওনারাও রসুন লাগাইছে প্রায় 10-12 বিঘার মতো। তো আমি ভাবলাম যে আমার বন্ধুকে কল দিই। ওইখানে কল দিলাম, ওনার মাধ্যমে আমাকে বীজ দেওয়া হলো। মোটামুটি 4 বিঘার বীজ দিছি। আমাকে 4 বিঘার বীজ দিল 12 মণ। বলতেছে বিঘায় 3 মণ বীজ লাগবে। যখন আমি রসুনটা লাগাই, চাষাবাদ করে সবাই লাগাচ্ছে, সবাই প্রশংসিত হচ্ছে যে চাষ দেওয়ার পরে রসুন লাগা সবাই দেখছে, কিন্তু বিনা চাষে নাড়া বাড়িতে এরকমভাবে যে রসুন লাগায় এটা কেউ বিশ্বাস করে না। সবাই আমাকে পাগল বলতেছিল। এখন যখন লাগাইলাম, মোটামুটি 10-12 দিন কিংবা 1 মাস গেল, রসুনের চারার গাছ যখন হলো আপনার 2 হতে 4 পাতা, তখন সবাই বলতেছে না এটা হবে। আর আশা করা যায় যে আমার এখান থেকে আল্লাহর রহমতে অনেক ভালো বেনিফিট ইনশাল্লাহ আশা করতেছি। আর ভালো করে দেখেন, এই যে রসুন দেখেন কত বড় বড় হয়েছে, ওরা এইভাবে দেখছে রসুনগুলো।